দণ্ডবত। গত 10ই সেপ্টেম্বর 2025 ইং তারিখত অসমের ধুবড়ী জেলার অন্তর্গত গোলকগঞ্জত কোচ রাজবংশী জনতার শান্তিপূর্ণ আন্দোলনের উপরে অসম পুলিশ যে ন্যাক্কারজনক হামলা চালাইছে সেই বর্বর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা আরও প্রতিবাদ জানায় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। সাথে সাথে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নিকট কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের আর্জি, ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়। ওই জন্যে যাদের মদতেই নিরস্ত্র জনতার উপর পুলিশ এই ধরনের হামলা চালাইছে সেই অপরাধীর ঘরক দ্রুত আইনের আওতায় আনা হোক আর রক্ত ঝরার শাস্তি শক্তপোক্ত করা হোক। শুধু 2-1 পুলিশ আধিকারিকও অপসারণ করলেই হইবে না। সাধারণ জনগণের টাকায় উমাক বেতন দেওয়া হয় আর উমরাগুলা সাধারণ জনগণের নিরস্ত্র আন্দোলনের উপর হামলা করে না, বল প্রয়োগ করে। ওই জন্যে ওই পুলিশ আধিকারিকের ঘরের চাকরি একবারে খায়া ফেলা হোক। হে বৃহত্তর কোচ কামতাপুরবাসী, তোমরা গৌহাটি কেন্দ্রিক উপনিবেশিক সরকারের রক্ত চক্ষু দেখির পাইলেন কিভাবে আমার কোচ রাজবংশী মানুষগুলাক নিজেদের রক্তে ন্যাট পেটা বানায়, আর অন্যদিকে কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকারও বা কম কিসে। ইমরাও আমার শত শত কোচ রাজবংশী মানুষক হত্যা করেছে, হাজারে হাজারে কোচ রাজবংশী মানুষক দিনের পর দিন জেলত আটকে রাখিছে, কোচ রাজবংশী মানুষক বাড়ি ছাড়া করেছে, কোচ রাজবংশী মানুষের বাড়িঘর জ্বলে দিছে। আরো ভবিষ্যতের জন্যেও সিদ্ধান্ত গ্রহণ করি বসিয়াছে। কি কয়, কামতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্য হওয়ার আগত আমার এই মাটির নাকি রক্তের বন্যা বইবে। কাই কইছে? মমতা ব্যানার্জি। আরো কি কয়, কোচ রাজবংশীর রক্ত ঝরাইবে। যারা আলাদা রাজ্যের পক্ষে মিছিল করবে তাদের নাকি হাঁটুয়ে ভাঙিয়ে দিবে, হাঁটু আস্ত রেখে বাড়ি ফিরতে পারবে না। কাই কইছে? অবৈধ অনুপ্রবেশকারী বহিরাগত উদয়ন গুহ। গৌহাটি কেন্দ্রিক উপনিবেশিক সরকার কোচ রাজবংশীর উপরে উমের মিশন শুরু করে দিছে, আর অন্যদিকে কলকাতা কেন্দ্রিক উপনিবেশিক সরকারও রেডি হয়ে আছে আমার কোচ রাজবংশীর রক্ত ঝড়ের জন্যে। এমতো অবস্থায় আমরাও কোচ রাজবংশী প্রস্তুতি নিয়ে আসি আমারগুলোর রক্ত ঝড়ের জন্যে। ঝড়ান দেখি আমারগুলোর রক্ত তোমরা কত ঝড়ের পান, দেখি তোমার কত রক্তের পেয়াস, তোমার 14 গোষ্ঠীর রক্তের পেয়াস মিটি দিব। হে উপনিবেশিক সরকারের কর্মকর্তাগণ, কান খুলে শুনি রাখো। যারা নিজেদের রক্তে গা ভেজায় তারা ইতিহাস বদলায়। ইতিহাসের ধারা সেই দিকেই যাচ্ছে। তোমার গুলার বর্বরচিত হামলায় আমার কোচ রাজবংশী মানুষ প্রতিনিয়ত রক্ত ঝড়ের নাকছে। কাজেই খুব শীঘ্রই যে স্বতন্ত্র কামতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্য পুনঃপ্রতিষ্ঠা হইবে এটা তারাই ইঙ্গিত। মনে রাখবেন, নদীর জল কিছু সময়ের জন্য বাদ দিয়ে আটকে রাখা যায়, কিন্তু একটা সময় সেই নদীর জল স্রোতের গতি বৃদ্ধি করে আর তারপর সেই বাঁধ ভাঙ্গি ভাসে নিয়ে যায়। ঠিক সেই রূপ তোমরা যতই আমার দল সংগঠনের নেতার ঘরক বিভিন্ন ধরনের টপ দিয়া বিভাজন করে রাখেন না কেন, আমরা ঐক্যবদ্ধ হমো আর আমার আন্দোলনের স্রোত তৈরি করবো, আর সেই স্রোতে উপনিবেশিক সরকারও ভাসে নিয়ে যাবো, আর স্বাধীন স্বতন্ত্র কামতাপুর বা গ্রেটার কুচবিহার রাজ্য পুনঃপ্রতিষ্ঠা করবো। যতদিন না পর্যন্ত
আমার এই কামতাপুর বা গেটার কুচবিহারের মাটি পরাধীনতার নাগপাশ কাটে উঠিয়া সুজলা সুফলা সোনায় সোহাগা আমার কামতাপুরের মাটি আমার বলে মাতৃ স্নেহ প্রদান না করে ততদিন পর্যন্ত আমার এই আন্দোলন চলতে থাকবে। যেদিন আমার কামতাপুর বা গেটার কুচবিহার রাজ্য প্রতিষ্ঠিত হবে আর সেই দিন থাকিয়া আমরা গুলা চিন্তা মুক্ত গ্লানি মুক্ত হয়ে শান্তির ঘুম ঘুমামো। ওই জন্যে আমার বিভিন্ন দল সংগঠনের নেতার ঘরক আহ্বান করা হচ্ছে, আইসো আমরা ঐক্যবদ্ধ হই। তোমারগুলোর সাথে মতভেদ থাকিরে পায়, কিন্তু বিশ্বাস করো কোনো মনোভেদ নাই। ওই জন্য আইসো আমরা ঐক্যবদ্ধ হই, আর এই উপনিবেশিক সরকারের কর্মকর্তাদের রক্তচক্ষু খোলটে নেই, দেখি উমরে কেমন করি আমাগুলো রক্তচক্ষু দেখায়। আমারে মাটিত খাইবে, আমারে মাটিত ঘুম পাড়বে, আমারে জাগার হাওয়া বাতাস নিবে, আর আমাকে রক্তচক্ষু দেখাবে না, এটা আর আমরা বরদাস্ত করব না। বিজেপি সরকারের এটা ভাবা উচিত। তোমরা গুলো মূল নিবাসী মানুষের মুখের আহার কাড়ি নিয়া বহিরাগতর ঘর খয়ে নাকছেন, আর সেই বহিরাগতের ঘরের জন্য তোমার দয়া মায়া উতলি পড়ছে না। আর যখন মূল নিবাসী মানুষগুলা নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে, আর সেই আন্দোলনকারী মানুষগুলোর উপর অত্যাচার করেন, হামলা করেন না, রক্ততে নেটপেটা বানান। আরে যাক তোমরা খোয়ে নাকছেন, যাক তোমরা ভোটের জন্য উমের প্রতি ভালোবাসা দেখা দিচ্ছেন, সেই মানুষগুলাই দেশের জাতির আসল শত্রু ভাবিছেন একবার? উমরে খায় এই টাকার গুণগান করে পাকিস্তান বাংলাদেশের, আর সেই মানুষগুলোর জন্য তোমার দয়া মায়া উতলি পড়ে। আর যখন এই জায়গার মূল নিবাসী মানুষগুলা নিজের অধিকারের জন্য রাস্তার নামে, তখন ইমেকগুলো কিভাবে দমন করা যায় সেই ধরনের বুদ্ধি পরিকল্পনা গ্রহণ করেন না। তোমার লজ্জা করে না? আজকে বিজেপির কেন্দ্রীয় নেতাদের ভাবা উচিত, এই গেটার কুচবিহার বা কামতাপুরের মাটির যে মানুষগুলো নেতা বানাইছেন সবগুলোই বহিরাগত। তো এই বহিরাগত নেতার কত বহিরাগত গুলোর চিন্তা ভাবনা করবে, উমেরগুলোর হয়ে তো সুপারিশ করবে। আর সেই কথাগুলো শুনিয়া তোমরা কোচ রাজবংশী জনগোষ্ঠীর যে এতদিনের একটা সংবিধান স্বীকৃত রাজ্য, সেই রাজ্যটা তোমরা দিয়ে ধরেন নাই। সেই কোচ রাজবংশী মানুষের বিরোধিতা করে ধরছেন, বারবার ব্যবহার করে ধরছেন কোচ রাজবংশী মানুষও। তোমার কানো ঢোকে না? ওই জন্য কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল 2026 বিধানসভা নির্বাচনত তাদের অবস্থান স্পষ্ট করছে যে এবারের 26-এর বিধানসভা নির্বাচন হইবে আলাদা রাজ্যের পক্ষে, আর যারা আলাদা রাজ্যের বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে। মুই আহ্বান করুন আমার জাতীয় দল সংগঠন, আইসো আমরা এই নীতিতে ঐক্যবদ্ধ হই, আর যারা আলাদা রাজ্যের বিরোধিতা করে তাদেরকে এই গেটার কুচবিহারের মাটির থেকে উৎখাত করি, গঙ্গার উপরে ভাসে দেই। আজকে আমার কোচ রাজবংশী মানুষ নিয়ে সিনেমেরি খেলা হওয়া দিচ্ছে না। আমার অধিকারের কথা কোয়ার গেলে আমরা সন্ত্রাসকারী হয়ে যাই, বিচ্ছিন্নতাবাদী হয়ে যাই, দলীয় সন্ত্রাস চলে আমার মানুষগুলোর উপরে। এই ধারাবাহিকতা বন্ধ করা হোক।